আমরা আবার একটু পড়ে শুরু করি। এটা এমন কিছু না যে তোমরা যারা পারো বা এরকম না, এতে আরো অনেক উপকার হবে। ডেসিমেলটা অসাধারণ একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখন এখানে দেখো ডেসিমেল সবই কিন্তু রেকর্ড আছে, তুমি কথা বলবে না তাহলে সবই ওখানে রেকর্ড হবে। ডেসিমেল কীর্তিকা দেখো বা যারা অনেকে আসেনি, রিপিট করলে কোনো সমস্যা নাই, একটা চ্যাপ্টার রিপিট করলে সমস্যা নাই। কারণ এই চ্যাপ্টারটা আমি আমার দিকে তাকাও, এদিকে এই চ্যাপ্টারটা আমি রেকর্ড করতেছি এবং একটা বড় রেকর্ড হবে, ঠিক আছে। ডেসিমেল, আমরা ডেসিমেল মনে করো এই যে একটা ফুল স্টপ বা একটা পয়েন্ট, এই পয়েন্টটা যদিও তোমরা দেখতে পাচ্ছ না, এইটাকে আমরা ডেসিমেল মনে করি, এটা ডেসিমেল। এখন ধরো ডেসিমেলের পরে এখানে ধরো তোমার একটা অন আছে, অন আছে, এটাতে মনে হয় মাত্রার কালে আছে, অন আছে। তো এই যে ডেসিমেল ওয়ান, এইটাকে আমরা কি লিখতে পারি জানো? এটাকে আসলে আমরা বেসিক্যালি লিখতে পারি 1/10। এটাকে আমরা 1/10 লিখতে পারি। ডেসিমেল 1 মানে 1/10। ডেসিমেল মানে হচ্ছে, আমি ভালো করে বলি, ধরো একটা যে কোনো একটা, ধরো চকলেট, ঠিক আছে, একটা চকলেট, এটা কিন্তু একটা চকলেট, এই যে একটা চকলেট, একটা পার্ট। এইবার এই একটা পার্টকে আমি যদি 10টা ভাগে ভাগ করি, ঠিক আছে, এখানে ঠিক 10টা ভাগে ভাগ করবো, দেখো সমান আমরা 10টা ভাগে ভাগ করবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 বসিয়ে গেছে, ঠিক আছে। এই পর্যন্ত আমি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ভাগে ভাগ করব। তো একটা চকলেট ছিল, এই যে একটা চকলেট, তো এই যে 10টা ভাগে ভাগ করলাম, দেখো ভালো করে, এই 10টা ভাগে যে ভাগ করলাম, আমরা কিন্তু ফ্র্যাকশনে শিখে আসছি এই এক ভাগকে আমরা 10-এর 1 বলতে পারি, পারি না? এক ভাগকে আমরা বলি না, এখানে শিখছিলাম না, এটাকে 10-এর 1 শিখেছিলাম না? হ্যাঁ, তাহলে এইটাকে আমরা যদি 0.1 বলি, এটাকে যদি 0.1 বলি, এটাকে যদি 0.1 বলি, দেখো এটা যদি 10-এর 1 মানে 0.1, তাহলে আমরা এইটুককে বলতে পারি 0.2, এই যে টোটাল এইটুককে বলতে পারি 0.2, এখানে 0.2। ধরো তুমি এই পর্যন্ত গিয়েছো, বলো তো এই পর্যন্ত পয়েন্ট কত বলতে পারো? 1 2 3 4 5 0.5 বলতে পারো। তাহলে মনে করো তুমি যদি এই যে ধরো এই পর্যন্ত গিয়েছো, এই পর্যন্ত, তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এই পর্যন্ত তুমি বলতে 0.9 বলতে পারো। এখন যখন তুমি পুরোটা নিচ্ছ, যখন এই পুরোটা নিয়ে নিচ্ছ, তখন এখানে এটার সাথে আরো 0.1 বেড়ে যাচ্ছে। তাহলে এই 0.1 নিয়েছো, তাহলে 0.1 বেড়ে গেলে এখানে 9 আর 10, 10 এর 0, তাহলে 1টা এখানে, এই যে এইটাই হচ্ছে পুরো 1। তার মানে পয়েন্টের পরে 0 থাকলে ওটার কোনো নেই, তাহলে এইটাকে আমরা বলছি 1, অর্থাৎ তার মানে এইটুকুকে আমরা বলতে পারি 0.1। এটা তাহলে এইটুকু 0.2 0.3, টোটালটা হচ্ছে 0.2, তাহলে 1। এইটাকে বলা হচ্ছে ডেসিমাল। অর্থাৎ ডেসিমাল এবং ফ্র্যাকশন, এই যে ডেসিমাল এবং ফ্র্যাকশন, এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই। তুমি যদি ফ্র্যাকশনটা ভালো করে বোঝো, ডেসিমাল বুঝবা, ডেসিমাল ভালো করে বুঝলে ফ্র্যাকশন বুঝবা। যে কোনো একটা চ্যাপ্টার আগে করা যায়, ডেসিমাল আগে করে ফ্র্যাকশন পরে করা যায়, ফ্র্যাকশন আগে করে ডেসিমাল পরে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আমি ধরলাম যে এই যে অঙ্কটা এই পর্যন্ত আমি ডেসিমাল দিয়ে লিখি। ধরো এখানে এইটুক, ধরো এইটুককে আমি কি বলতে পারি? কীর্তিকা বলো, এইটুক পর্যন্ত আমরা কি বলতে পারি? 0.3। তো যদি আমি ফ্র্যাকশনে করতাম, তাহলে এটাকে আমরা কি বলতাম বলো তো? এখানে 3/10 বলতাম না? হ্যাঁ, তাই বলতাম না? ফ্র্যাকশনে করলে তাই বলতাম না? হ্যাঁ, তাহলে 3/10, তাহলে বেসিক্যালি এই যে 0.3 আর 3/10 সমান। ইনায়া এদিকে শোনো, এই রুকায়া একটু সাইড হয়ে বসো, তাহলে ও যাতে ইনায়া একটু সামনে আগায় বসো, পা হাতে দাও।
হয় তাহলে ভালো দেখা যাবে। আর যখন আমি এরকম বোর্ডে বুঝাবো তখন একটু কার বই করে পড়বা, যাতে ঘাড়টা এরকম একভাবে থাকলে অনেক সময় ঘাড় ব্যথা করে, এই কারণে। ঠিক আছে, আসলে মাথার নিচে দিয়ে বসা যাবে। তাহলে আমরা এখানে দেখো, তাহলে এখানে তাহলে এখন যদি বলা হয়, ধরো এই জিনিসটাকে খেয়াল করো খুব মন দিয়ে, হ্যাঁ, জিনিসটা তোমরা অন্য কোথাও পাবে না। তো আমি ধরলাম যে এই পর্যন্ত নিয়েছি, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, বলো এই পর্যন্ত কত বলো তো? এই 0.5, তাই না? এ পর্যন্ত 0.5, তাই তো? তো 0.5 তার মানে কি থেকে বলো 0.5 মানে 5/10, এই তো বুঝে গেছো 5/10। তো দেখো 5/10 আমি যদি আসলে মাঝখানের এইগুলো সব তুলে দিই, মনে করো এইগুলো সব যদি আমি তুলে দিই, এখানে সবগুলো যদি আমি তুলে দিই, তাহলে কি একটা জিনিস খেয়াল করতে পেরেছো? আসলে এখন যদি আমি বলি যে এই দুইটা ভাগ সমান হয়ে গেছে, এটা অর্ধেক আর এটা অর্ধেক, তাই না? অর্ধেক অর্ধেক না, এটা এটা একটা টোটাল পার্টের এটা অর্ধেক, তার মানে 5/10 কে আমরা কিন্তু 1/2 লিখতে পারি। অর্ধেক 1/2 লেখা যায়, এটা অর্ধেক। এটা কিভাবে তার মানে লেখা যায়? তার মানে একবারে কেটে এখানে 5 দিয়ে যদি করি 5 × 5 5 × 10, তাহলে এখানে হ্যাঁ এই জন্যই কেটে লেখা যায়। তা আমরা ওখানে আগে ইমাজিন আমরা বুঝে নিলাম, এই ইমাজিন দিয়ে এটা বুঝে নিলাম, ঠিক আছে, বেস দিয়ে। তো এইভাবে এই জন্য কেটে এটাকে লিখতে হয়। তাহলে এই ডেসিমাল, এইটা হচ্ছে ডেসিমাল। অর্থাৎ ডেসিমাল মানে যে কোনো জিনিসকে 10টা ভাগ করে তার এক ভাগ। তুমি কোন দিকে তাকাইছো? ডেসিমালটা মানে হচ্ছে কোনো জিনিসকে 10 ভাগ করে তার এক ভাগ, এটা মনে রাখতে হবে। এই ডেসিমালের অনেক অনেক খেলা আছে আর কি ডেসিমালে। প্রথমে যেটা আমরা করি, কারণ তুমি যদি ডেসিমাল, দেখো ডেসিমাল এবং ডেসিমাল এবং ফ্র্যাকশন যদি খুব ভালো করে না বোঝো, তাহলে এই ডেসিমাল এবং ফ্র্যাকশনের পরেই মনে হয় তোমাদের খুব সম্ভব পার্সেন্টেজ, ওরা বুঝে দিয়েছে পার্সেন্টেজ। বেসিক্যালি এই পার্সেন্টেজ এবং আরেকটা আছে রেশিও, রেশিও। এই চারটা জিনিস সেম। শোনো, এটা আমরা বুঝবো সেম। তো তুমি যদি ডেসিমাল এবং ফ্র্যাকশন ভালো করে বোঝো, তুমি পার্সেন্টেজটা ভালো করে বুঝতে পারবে, খুব ভালো করে বুঝতে পারবে। এই যে আমরা এটাকে করলাম না, এই যে মনে করো 1/2 করলাম, এই পার্সেন্টেজ করার জন্য তোমাকে কি করতে হবে? একে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন দিতে হবে। এই এটা যে 2 দিয়ে যদি কাটি, তাহলে এখানে হয় 50, তার মানে 50%। তার মানে তুমি হাফকে 50% বলতে পারো। হাফ মানে 50%। এবার একটু গভীর করে চিন্তা করে দেখো তো, যে একটা পিৎজা, ধরো একটা পিৎজা, তো একটা পিৎজা আমি সমানভাবে 2 ভাগ কেটে ফেললাম। হ্যাঁ, আমরা একটা পিৎজাকে সমান ভাগে 2 ভাগ কেটে ফেললাম। তো যখন কেটে ফেললাম, তখন এটা কি আসলে একটা অর্ধেক হলো না? এটা অর্ধেক না? তাহলে অর্ধেককে আমরা কি কেউ জানো এটা বলে আমি 50% দিয়েছি, এরকম কেউ বলে না? অর্ধেককে বলে না 50%? হ্যাঁ, 50%, তার মানে 50% মানে অর্ধেক। বুঝেছো? পুরোটা। তাহলে 50%, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমরা এখন এটাকে বুঝলাম যে এই যে পার্সেন্টেজ, ডেসিমাল, ফ্র্যাকশন সব আসলে এক জিনিস। এখন আপাতত যতটুকু আমরা যাচ্ছি শুধু সেটুকু শেখা, ঠিক আছে? এইবার যে আমরা এই ডেসিমালের বেসিক জিনিসটা যেটা শিখলাম আজকে, আমরা তোমাদের অলরেডি শিখিয়ে ফেলেছি। তো ডেসিমালের এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম শিখতে গেলে প্রথমে তোমাকে ডেসিমালকে ফ্র্যাকশনে অথবা ফ্র্যাকশনকে ডেসিমালে কনভার্ট করা। এই ছেলে, এই তুমি খুব বেয়াদব, হাতের থেকে মুখ সরাও, এক নাগাড় আমার দিকে চোখ থাকবে। আমি তো রেকর্ড তো হচ্ছে এবং বলবো যে কথাগুলো, এটা তোমাকে না দেখা গেলেও বলবো যে তোমার উদ্দেশ্যে বলেছি কথাগুলো, তোমাকে দেখাই বলবো যে কথাগুলো, কারণ এগুলো তো সব পাঠাবো আমি। আজকে দেখবো যে এই ভিডিওটা যাবে, আজকের এই ভিডিওটা যাবে, আগের দিনটা দিতে পারি নাই, আজকে যাবে। এটা আমার আসলে অনেক বড় একটা কাজ। এই কাজ করে একটা টিমে মিলে, 10-12 জন টিম থাকে, একা
খুবই সম্ভব না, তারপর আমি চেষ্টা করতেছি। ওকে, এইবার খেয়াল করো, তো প্রথম কাজ হচ্ছে, তুমিও মনে হয় ডেসিমাল করোনি, প্রথম কাজ হচ্ছে ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করা অথবা ফ্র্যাকশনকে ডেসিমালে কনভার্ট করা। প্রথমে কনভার্ট করা, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস এটাকে বুঝতে দিই, বুঝতে দেওয়ার পরে এটাকে নিচে ফেলে তুলে দেখো, এই এটা অলরেডি আমরা কনভার্ট করা শিখেছি, কনভার্সন শিখেছি। হ্যাঁ, ধরো এখানে তোমার 0.35 বলো, 0.35 বললো যে এইটাকে তুমি, এটা কিন্তু ডেসিমাল। আচ্ছা, এইবারে ডেসিমালের আগে যদি একটা জিরো থাকে বা না থাকে তাতে কোনো প্রবলেম নেই। এই জিরোটা মনে করো যে একটা মানুষের একটা পোশাক পরলেই হয়, কিন্তু সে পোশাকটা ছোট দামি বা আমার পোশাক পরলে সে ইচ্ছা করে দামি পোশাক পরে। তাই এটা ব্যাপারটা এরকম যে না দিলেও কোনো সমস্যা নাই, আর দিলেও কোনো সমস্যা নাই। দিলে বোঝা যায় যে এরপরে নিশ্চয় একটা ডেসিমাল আছে, এই কথাটা ভালো বোঝা যায়। শুধু শুধু এরকম থাকলে অনেক সময় দেখা যায় না, টিচাররা দেখতে পায় না বা বুঝতে পারে না, এই জন্য তার আগে একটা জিরো দিয়ে দিলে এটা বোঝা যায় যে এর আগে এরপর একটা ডেসিমাল আছে। তো এইবার এইটাকে আমরা কনভার্ট করবো কিভাবে? কনভার্ট করবে 35 আমরা উপরে দিয়ে 35 উপরে দেবো, লিখে এই যে এখন কিন্তু ডেসিমাল, এইটাকে এই জিরোর কিন্তু কোনো দাম নাই, এইটা ফর নাথিং। তোমাকে ডেসিমাল থেকে কাউন্ট করতে হবে। ডেসিমালের জন্য 1, ডেসিমালের জন্য 1, পরে কয়টা সংখ্যা আছে বলো তো? এই দুইটা জিরো। তাহলে ডেসিমাল উঠে গিয়ে ডেসিমালের পরে ডেসিমালের জন্য 1 বসবে, ডেসিমালের জন্য 1 বসবে, আর ডেসিমালের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো তুলে দিয়ে তার বদলে জিরো দিতে হবে। তাহলে 35/100 হবে। এইবার আমি এই অঙ্কটা কখনো এইভাবে রেখে দেব না। এটা রেখে দিলে তোমাদের অনেক সময় টিচার মার্ক কেটে দেবে। এইটাকে কেটে আমরা ছোট করি। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, সবাই তো অনেকেই জানো, বলো ইনায়া বলো, এই 100 কে 5 দিয়ে কাটলে কত হয়? বলো, 5 দিয়ে কাটলে 20 হয়। আর এবার ওই 35 কে 5 দিয়ে কাটলে কত হয়? 7। তাহলে কত হবে? 7/20। 7/20। এটার মানে কি? মানে যে কোনো একটা জিনিসকে 100 ভাগ করে তার 35 ভাগ খেয়ে ফেলা, আর ওই সেম জিনিসকে 20 ভাগ করে তার 7 ভাগ খেয়ে ফেলা একই কথা। ঠিক আছে? এখন মনে করো এখানে একটা জিনিস আছে, এখানে একই রকমের একটা জিনিস আছে, তো এই জিনিসটা আমি 100 ভাগ করব, 100টা ভাগ করেছি, স্লাইস করেছি, করে এই 100টা স্লাইস করে তার আমি 37টা খেয়েছি, তারপর আর খেতে পারলাম। তখন ছোট 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 কিছু জিনিস ছিল, আমি 37টা খেয়েছি। আর এইটাকে আমি 20 ভাগ করেছি, করে তার 7 ভাগ খেয়েছি। একই জিনিস একই পরিমাণ খেয়েছি, একটু কম বেশি খাইনি। এই জন্য কাটাকাটি করলে এইটার মানের কোনো পরিবর্তন হয় না, যে মানটা থাকে সেটা একই থাকে, কিন্তু বড় থাকলে দেখতে খারাপ দেখা যায় বলে আমরা ছোট করে কাটাকাটি করে ওটাকে সুন্দর করে দেখে। এই জিনিসটা কিন্তু একই। এই যে 35/100 এখানে ইকুয়াল টু 7/20, এই দুইটা জিনিস কিন্তু একই। কি বুঝেছো? কথা বুঝতে পেরেছো? তো তোমাকে যদি ডেসিমাল থেকে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করতে বলে, তাহলে তুমি করার পরে দেখবে যে এটা করা যাচ্ছে কিনা। যদি করা যায় তারপরে তুমি সেটাকে আবার কেটে ছোট করে, যদি না যায়, এখন তোমাকে বলে দিল, ধরো এরকম একটা সংখ্যা দিল, এই সংখ্যাটাকে বলা হয়, তোমরা খুব ভালো করে জানো, তোমাদের শেখাইছি, প্রাইম না। ধরো প্রাইম না 53। এখন 53 আমরা কি লিখতে পারি বলো? 53। আর এই ডেসিমালের জন্য কি দিতে পারি বলো? 1, আর ডেসিমালের পরে 2টা জিরো। তাহলে এখন এইটাকে কিন্তু 53 আর 100 কিন্তু কাটা যায়। তুমি তো আমাকে বলতে পারো স্যার 100 কে তো কাটা যায় না, একটাকে কাটলে হবে না, কখনো একটাকে কাটলে হবে না। তুমি যে সংখ্যা দিয়ে কাটবা সেই সংখ্যা দিয়ে তোমার 2টাকেই কাটতে হবে।
দুইটাকে রিডিউস করতে হবে একই রেশিও, তাহলে তুমি বুঝতে পারবে। মানে এটা যেহেতু, তাহলে এটা আমরা কি করলাম, ডেসিমালকে আমরা কি ফ্র্যাকশনে কনভার্ট করা শিখলাম। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা এইবার এখন দেখো ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করা শিখেছি, বুঝতে পেরেছো তো? আমি কিন্তু দিব, মনে রাখবে। তুমি শিখতে পেরেছো? হ্যাঁ, এর আগে তো এগুলো আর বোঝো নাই। এখন দেখো, এখন তোমাকে বলবো উল্টা অপোজিট, যে তুমি, তোমাকে দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে 45/100, 45/100। তো তোমাকে বললো তুমি এইবার ডেসিমালে, এবার কিন্তু ফ্র্যাকশনে বলো, ইনায়া বলো কত লেখা যাবে? আর কেউ বলবে না, কত লেখা যাবে? রণবীর বল কত লেখা যাবে? স্যার 0.45 0.45। না, পয়েন্টের পরে 45 বলা যাবে না। সিঙ্গেল ডিজিট পয়েন্টের পরে সবসময় ডেসিমালের পরে সবসময় এভাবে বলতে হবে 4539 যাবে। কেন এটা বলতে পারলে না, যে আগে যেমন পয়েন্ট বেরিয়ে 1 হয়েছিল, এবার 1 এর পরিবর্তে এই যে একটা পয়েন্ট বলতে, তো এখন 45 বসাই দিবে। মানে নিয়মটা কি রকম? ধরো এরকম রয়েছে, হ্যাঁ, ধরো 33 আর নিচে আছে মনে করো এটা কৃত্রিকা বস্তু। আচ্ছা এবার কি না পারবা? তোমাকে এখানে 1 আছে না, বলো কত হবে? 0 বলেছো 0.033 33 না 33 হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে তুমি কি করে বুঝলে? কারণ এখানে তো 3টা জিরো, আমাকে পয়েন্টের পরে এই যে 1 পয়েন্ট, তারপরে 3টা সংখ্যা তৈরি করতে হবে। তো 3টা সংখ্যা তৈরি আছে তো 2টা, তাহলে তার আগে আমাকে একটা জিরো দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পেরেছো এটা নিয়মটা কেমন? এইটাকে আমাদের বলা হচ্ছে যে ফ্র্যাকশন থেকে ডেসিমালে কনভার্ট করা। তাহলে দুইটা জিনিস আমাদের ভালো করে শেখা হয়ে গেল। হ্যাঁ, ডেসিমালে ফ্র্যাকশনে কনভার্ট করা। এবার দেখো একটা মজার জিনিস, খুব ভালো করে শোনো। আমার কাছে আছে অঙ্কগুলো, আমি তোমাদের দেখাবো। এইরকম হয়েছে, দেখি। এটা তো তোমাদের বইতে এত ডিটেলস নাই। এবার তো আমি ক্যামেরাকে নিয়ে করছি, তোমাদের প্যারেন্টসটা এবার যদি দেখে তাহলে বুঝতে পারবে যে স্যার কতটা ডিটেলস পড়াচ্ছে। হ্যাঁ, এর আগে তো ছিল না। এবার ধরো এরকম আছে সংখ্যাটা, খেয়াল করো 67/200। এইবার দেখো বুদ্ধিটা, আগে তো আমরা এখানে 100 দিয়েছি, কি দিয়ে এবার তো 100। Why are you laughing? এখানে কিন্তু 200 আছে। আমরা অঙ্কটা শেখাচ্ছি, যদি 100 থাকে, যদি 67/100 থাকে, তাহলে আমরা লিখতে পারি 0.67। আগে জিরো দিলাম বা না দিলাম বারবার একই কথা, কিন্তু এখানে কিন্তু এখন 200 আছে। তাহলে একটু ঝামেলা হয়ে গেছে না? একই রকম তো হওয়া যাবে না। এখন আমরা দেখি একটু বুদ্ধি করি, দেখি যে আমাদের বুদ্ধিটা কেমন। দেখো এরকম যদি হয়, দেখি তো 67 2 মাল্টিপ্লাই 1, কেন এটা করা যাবে না? 100 কে আমরা 200 কে 2 মাল্টিপ্লাই 100 লিখতে পারি না? এই বুদ্ধিটা মাথার ভিতরে নাও। যে অঙ্ক করার সময় যার বুদ্ধি যত বেশি খুলবে, সে তত ব্রেনি হয়ে যাবে, সে তত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যাবে। তাকে আর ঠেকায় দেখা যাবে না। আমি তো 200 করতে পারি না, তাহলে 200 গুণ 100 লিখে দিই, 2 গুণ 100, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, তুমি এইবার এইটুকে তো তুমি করতে পারো। এইটুকে করলে কি হয়? এই যে 67/100, তখন এটা করলে কি হয়? এটা ডেসিমাল করলে কি হয়? 0.6 আচ্ছা জিরো আমরা বলবো না, অসুবিধা নেই, বলবো। এবার নিচে 2 আছে, এবার নিচে 2 আছে, তাহলে ওই 2টা তো দিতে হবে। আমি তো এখানে শুধু 67/100 কে করেছি, নিচে
নিচে টুটা তো আমাকে দিতে হবে, তাই না? তো এইবার কি করতে হবে? তোমাকে তো বলেছে ডেসিমাল করতে, নিচের টু তো থাকা মানে ওটা তো ফ্র্যাকশনে থাকা। তো এইবার আমি টু দিয়ে কি করবো? 0.67 দিয়ে ভাগ। এটা ভাগ করা খুবই সোজা। এই পয়েন্টটা আমরা শেখাচ্ছি, পয়েন্ট এখানে চলে যায়, তাই না? পয়েন্টটা চলে যায়। এবার 2 3 যা 6, পয়েন্টটা চলে যায় মানে পয়েন্টটা নাই। এবার নামলো কত? 7। আবার 2 3 যা 6, নামলো কত? 1। আমি বলেছি এখানে যখন পয়েন্ট ছিল এর পরে অসংখ্য জিরো ছিল না, তাহলে আমি তার একটা জিরো নামাতে পারি। তাহলে 2 5 যা 10। তাহলে দেখো, তাহলে এই জিনিসটা মানে হচ্ছে আসলে জিরো একটা দিলাম 0.335। দেখেছো কত? 300 যদি থাকে তাও হবে। হ্যাঁ, সব করা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তার মানে এরকম না, এটা তো আমরা 100 দিয়ে করছি। তার মানে এখন তোমাকে যদি এরকম দিয়ে দেয় যে 67/99 বা এরকম মনে করো 98 দিয়ে দিল, সেক্ষেত্রে তো আমাকে সরাসরি ডিভিশন করতে হবে। তখন আর অন্য কোনো নিয়ম নাই। ম্যাথ দিব তো আগে বুঝে নিই আমরা, অনেক কিছু বোঝার আছে, বুঝতে তো অসুবিধা হচ্ছে না, আমরা বুঝে নিই, দেখি কি পরিস্থিতি, হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারি। তো এটা আমরা ভাগ করবো, সে ভাগটা শিখবো, অসুবিধা নেই, ভাগটা শিখবো। তাহলে এই পর্যন্ত আমাকে বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার দেখো আমরা আরো একটু অ্যাডভান্স করি, হ্যাঁ, খেয়াল করো। কি মানে এইটুকু পর্যন্ত তোমাদের মাথার ভিতরে মনে হচ্ছে যে ভুলে যাবা, আগে একটু ইয়ে করে এরকম যতটুকু শিখবা মাথার ভিতরে থাকবে না? আচ্ছা, আছে, তাহলে আমরা আরো একটু অ্যাডভান্স করি। এবার দেখো এইরকম আছে সংখ্যা, ধরো 19/5, 19/5। তো দেখো আমরা আগে 19কে 5 দিয়ে ভাগ, বলো এখানে 3 যায় 15 হয়, নামলো কত? 4, তাই না? হ্যাঁ, এইবার এখানে ডেসিমেল নিয়ে এখানে জিরো নিই, আমরা ডেসিমেল নিয়ে জিরো নিই। 5 8 যা 4, এটা তো 3.8 হলো, যে 19/5 = 3.8। কিন্তু আমি আপাতত চাচ্ছি যে আমরা এখানে এই নিয়মটা অ্যাপ্লাই করব না, আমরা এত সময় যে নিয়মটা শিখলাম আমরা সেই নিয়মটা সহজ করে দেখি। তো দেখো 19/5, আমি 5কে 2 দিয়ে গুণ করে 10, 2 দিয়ে গুণ করে কি করব? 10। তাহলে নিচে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছে আমাকে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো? 10। আর এখানে কত হয়? 38। বলো এইবার এখানে কয়টা জিরো আছে? তাহলে একটার আগে ডেসিমালটা হবে, মানে 8 এর আগে ডেসিমালটা হবে, আর তার আগে ওই দেখো এভাবে ছিল, আমরা এভাবে তুমি দুটার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কোনো প্রবলেম না। কিন্তু আমরা আপাতত এইভাবে শিখলাম। কি চিন্তা বুঝতে পেরেছো? তোমরা বুঝেছো? এনায় বুঝেছো তো? তোমাদের নিয়ে চিন্তা বেশি, ঠিক আছে? এখানে আচ্ছা, এবার দেখো খেয়াল করো। আচ্ছা, তোমরা তো একটা ওখানে বসো, এরপরে মাঝে মাঝে এই 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 তিনটা সিটও তোমরা মাঝে মাঝে ক্রিয়েট করো, সবসময় একসাথে এক জায়গায় না বসে পিছনে বসা, এটা ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে আমি তোমাদের এবার 2টা অঙ্ক দিই, তোমরা 2টা অঙ্ক আগে কনভার্ট করো, হ্যাঁ। আচ্ছা, তার আগে আরেকটা ছোট বুঝিয়ে নিই, তারপর এখানে ধরো এবার 45 আছে, 45 নিচে আছে 20, হ্যাঁ, এই দেখো নিচে, আচ্ছা নিচে 20, হ্যাঁ নিচে 20 আছে, 45/20। তো এখন আমরা কি যদি নিচেকে 100 বলো, এই কত দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে উপরেও 5 নিচেও 5।
এই যে 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা 100 করে নিলাম। তো এখন এখানে কত হয় বলো তো? 5 5 25, 5 4 5 20, 21 22 এইটা হয়। আচ্ছা এখানে হয় এখন 100। এবার ইনায়া বলবা, এবার ইনায়া পরীক্ষা বলো। এখন এই যে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 225 আর এখানে 5 দিয়ে 100 হয়েছে। 5 দিয়ে কেন করেছে বুঝো তো? নিচে 120 করে নেওয়ার জন্য, তাই না? তাহলে এখন বলো তো ডেসিমালটা কোথায় করবো? তাহলে ইনায়া বলো। ধরো 2 2 5, এবার বলো ডেসিমাল কি এখানে দেব? না ও বলো এখানে দেব, এই জায়গায় বলছো এই জায়গায় দেব, এই জায়গায় কেন? হ্যাঁ তাই তো, কীর্তিকা কেন না বলছো কেন? তুমি কোথায় আমার তোমার উপর চুল পড়েছে নাই না না আমি যখন এখানে না সেটা না, আমি যখন এখানে ডেসিমালটা দিয়েছি না আমার চোখের উপর চুল পড়েছিল তাই আর ডিপেন্ড করতেছে আচ্ছা ঠিক আছে। তো এখানে কয়টা জিরো? এখানে দুইটা জিরো না? হ্যাঁ এই জন্য ডান সাইড থেকে দুইটার আগে ডেসিমালটা কি বুঝতে পেরেছো? ডান সাইড থেকে দুইটার আগে। তাহলে এইবার আমি তোমাদেরকে চারটা অঙ্ক দিচ্ছি। একটা হচ্ছে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে আর দুইটা হচ্ছে ফ্র্যাকশন থেকে ডেসিমাল। তাহলে এক এটা হচ্ছে 0.49, দুই 3.25, আগে কোশ্চেনগুলো তো লাগবে আচ্ছা এখানে এক 13/25, দুই 9/5, আচ্ছা 19/5, 19 একবার দিয়েছিলাম, এরপর আমি করে দিয়েছিলাম না, 29/29 এখানে কত দেওয়া যায়? 29/20 করো। এই যে ওইভাবে উঁচু করে বসে থাকো কেন? ওরা উঁচু করে পায়ে হেঁটে খাইছে আমি। ওকে এই আবার ভিডিও করছি দেখো, আবার দেখো। এবার যদি আমি তো আগেটা পাঠাবো পুরোটাই দেখা যাবে, খেয়াল করো কোন জায়গায় ভুলটা হচ্ছে। এই যে 1 নাম্বার ডেসিমাল, আমরা 1 নাম্বার করছি, 1 নাম্বার ডেসিমাল 49, তো 49 তো আমরা লিখবো 49 উপরে লিখবো, এই ডেসিমালের জন্য 1 আর এই 49 এর জন্য দুইটা 0 হয়ে গেল। একে আর এখন কাটা ছোট করা যায় না, কেটে ছোট করা যায় না, ঠিক আছে? 2 নাম্বারটা দেখি, এখানে বলেছে 3.25, তো এখানে 325 তো লিখবো, এই ডেসিমালের জন্য 1, এই 3 টা এখানে আসছে কেন? ডেসিমালটা যখন আসে ডেসিমালটা তুলে দেওয়া মানে ডেসিমালের জন্য 1, ডেসিমালের জন্য 1, আর পরে দুইটা সংখ্যার জন্য দুইটা 0। এইবার দেখো 100 কে তো 25 দিয়ে কাটা যায়, আমি এমন একটা সংখ্যা দিয়েছিলাম, তোমাদের বুদ্ধি কাজ করে কিনা, যে সংখ্যার শেষে 25 আছে তাকে 25 দিয়ে ভাগ করা যায়, 25 দিয়ে কাটা যায়। একে যদি 25 দিয়ে কাটো, 300 কে কাটলে হয় 12, আর এখানে একবার 25 আছে তার মানে 13 হবে, আর এটাকে যদি 25 দিয়ে কাটো তাহলে এখানে হয় কত? 4, এখানে হয় 4, তার মানে আমরা 13/4। এই ভুলটা কেন এরকম ভুল? আশা করি আমি এই দুইটা ভিডিও একসাথে মার্জ করে এখন যেটা করছি আর আগে যেটা করেছি একসাথে করে দিয়ে দেবো, তোমরা যারা সবাই দেখবা, এটা অনেকবার দেখা দরকার আছে, ঠিক আছে?
আচ্ছা এবার দেখো এখানে 1 নাম্বার 13/25। আমি এখানে ডেসিমাল করার জন্য আমাকে নিচে যে কোনো ভাবে হয় 10 না হয় 100 না হয় 1000 এরকম কিছু বানাতে হবে। কৃত্তিকা মন দিয়ে শোনো, এটাকে 10 বানানো যায় না কারণ 25কে ছোট করা যায় না, 10 করা যায় না, কিন্তু 25কে 100 করা যায়। We can transfer 25 or convert 25 into 100. How? If we multiply by 4. এখন তুমি নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করেছো তাহলে হবে না, তাহলে তোমাকে উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এখন আমি যদি নিচে তো তাহলে 100 হয়েই গেল, আর উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 52 হয়। তো এখন দেখো আমরা কি করেছি, এই যে দুইটা আমি 52 আগে লিখে দিই। কয়টা জিরো আছে বলো, কয়টা জিরো? তাহলে দুইটার আগে পয়েন্ট দিয়েছেন। এখন এখানে তুমি একটা জিরো দিলে কি দিলে কি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার দেখো পরের অঙ্কটা আমরা এখানে 2 নাম্বারটা এখানে করি। 2 নাম্বারটা 29/20। দেখো একে এইবার আমি 100 বানাবো। একে 100 বানানোর জন্য আমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কত দিয়ে? তাহলে উপরে 5 দিয়ে করব। শুধুমাত্র একটাকে করলে কিন্তু হবে না, নিচেরটাকে করলে হবে না, উপরটাকে নিচেরটাকে একই দিয়ে করতে হবে। তাহলে এটা এখন কত হলো? এবার কিন্তু 100। এবার 100। এবার 5 দিয়ে যদি এখানে মাল্টিপ্লাই করি, 5 9 টা 45 এর 5 হাতে 4, 5 টু দা 10 আর 4 14। তো আমাকে তো ডেসিমাল করতে বলেছে, এখানে এই পর্যন্ত করে রেখে দিও সেটা। এটা তো ডেসিমাল করতে বলেছে, এই জন্য তো বলেছে, আর কেউ এত ভুল করে না। যে এখানে দেখো 145 আগে লিখে নিও, এটা দিও 145 লিখে নিও। বলো কয়টা জিরো আছে? দুইটা। ডান সাইড থেকে দুইটা আগে গেছিল। কি ক্লিয়ার হয়েছে? আর ভুল হবে না তো? দেখো তাহলে তোমাদের মোটামুটি ভাবে যারা করেছো 2-1 টুকটাক ভুল গেছে, কিন্তু 3 জনের সব থেকে বেশি ভুল গিয়েছে, কৃত্তিকা, ইনায়া এবং রণবীর। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের 3 জন ওদের সাথে উঠতে হবে। এই জন্যে আজকে যে প্রথম চ্যাপ্টারে যে অঙ্কগুলো দিয়েছে অবশ্যই এগুলো করবো। ঠিক আছে? আচ্ছা আজকে আর ছোট্ট একটা জিনিস শিখে আমরা ম্যাথ এখানে শেষ করব। আমরা কিন্তু ডেসিমালের তাহলে কনভার্ট করা শিখলাম। কি করা শিখলাম? কনভার্ট করা। তোমরা আবার এখন বাসাতে বলবে না স্যার পরীক্ষার জন্য প্রিপারেট নাই। আমি কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার খুব ভালো করে অনেকবার পড়িয়েছি। এটা আর পড়ানো মানে আমাদের অনেক সময় নষ্ট করা জীবনে। 1 নাম্বার। তারপরে যদি তোমাদের বাসায় করতে গিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেবো। কিন্তু একটা চ্যাপ্টার নিয়ে এভাবে আমরা পড়ে থাকবো। ঠিক আছে? ওকে। তো এইবার আমরা একটু এখানে অ্যাডিশন সাবট্রাকশন, অ্যাডিশন সাবট্রাকশন। হ্যাঁ, তো দেখো আমরা অ্যাডিশন সাবট্রাকশন একসাথে শিখে ফেলব, একসাথে আলাদা আলাদা শিখব। আমি একটা অঙ্ক লিখি, এই একটা অঙ্ক লিখে তারপর তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমি এটা লিখে তোমাদের বোঝাবো, তারপর এরকম একটা অঙ্ক দেবো, তোমরা করবা, করার পরে সে ধরো খেয়াল করো আমি একটা অঙ্ক লিখছি এখানে। মনে করো 1.95 প্লাস 35 মাইনাস 0.823 প্লাস 82.7 মাইনাস 35.55। এটা এই একটা অঙ্ক, তাই না? আশা করি দেখি তো, দাঁড়াও অঙ্কটা পুরোপুরি আসছে কিনা। না হলে এই জন্যে ক্যামেরায় যারা ক্যামেরা করে তাদের সামনে পুরোটা আসছে কিনা একটু দেখি।
হ্যাঁ 35.55 আসছে, পুরোটা আসছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আসছে, হ্যাঁ এটা করতে করতে ঠিক হবে, একেবারে ঠিক হবে না, কতটুকু পাচ্ছে, এটা কতটুকু শুরু করছে এটা। এবার দেখো খেয়াল করে, আচ্ছা ভিডিও হচ্ছে কিনা সেটাও তো একটু দেখতে হবে, ওটা নাকি এইভাবে নাকি, হ্যাঁ হচ্ছে, ওকে ঠিক আছে। তো এখন দেখো এখানে খুব খেয়াল করো মন দিয়ে, একবার যদি বুঝে যাও তাহলে তোমাদের কাছে যোগ বিয়োগ সব সমান মনে হবে। হ্যাঁ আমরা অলরেডি কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন শিখেছি, ওটা তো শিখেছি না, কে কে শেখোনি, আমার কাছে ছিল না কে কে, তুমি ছিলে না, আর তুমি ছিলে যখন অ্যাডিশন সাবট্রাকশন করেছি, আচ্ছা তুমি ছিলে, শুধু মনে হয় ও ছাড়া আর সবাই ছিল। তো এর ভিতরে অ্যাডিশন সাবট্রাকশন হয়ে যাবে। এখন দেখো এইটার আগে কি কোনো সাইন আছে? হ্যাঁ এইটার আগে কোনো সাইন নেই, তার মানে এইটা ধরতে হবে প্লাস। দেখো তো এখানে এটা কোনটা, এটার আগে কি সাইন আছে? প্লাস। আর কোনটার আগে প্লাস আছে? বলো। হ্যাঁ তাহলে এই তিনটাকে আমরা দেখো, হ্যাঁ হ্যাঁ এই তিনটাকে আমরা মনে করো এক জাতীয় মনে করে নেব, এক ধরনের অন টাইম, এটা মনে করো অন টাইম। কি ইনায়া শোনো, এখনই আমরা একটু, আচ্ছা আজকে তো ইয়ে হচ্ছে না, এরপরে যাদের একটু অমনোযোগ তারা অন্যদিকে তাকায় না, তোমরা তোমাদের একদম পুরো সব সময় কৃত্তিকা ইনায়া তোমরা তোমাদের তিনজনের তিনজন এই পাশে, ওরা ওই দিকে চলে যাবে, ঠিক আছে, তিনজন এখানে পড়বে, কারণ ইনায়া দেখি কনসেন্ট্রেশনটা, আমি ওকে এমনি দোষ দিচ্ছি না, কিন্তু অটোমেটিক এটা হয়, কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়, এখানে থাকলে আমি তাড়াতাড়ি বলতে পারবো। ওকে তাহলে এই তিনটা এক রকমের। এইবার এই তিনটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো, দেখো 1.95 প্লাস 35 প্লাস 82.7, এটা একটা, কারণ এটা বলছি এটা একটাই, ওয়ান টাইম। বলো তো কৃত্তিকা বুঝতো কিনা? আচ্ছা এইবার এই দুইটার আগে কি সাইন আছে? তো এইটার কারণে আমি এখানে একটা মাইনাস সাইন, এটার কারণে একটা মাইনাস সাইন, কারণ এইটা, এবার এই দুইটাকে 0.823 প্লাস 35.55, এবার দেখো এটা কিন্তু প্লাস দিয়ে লেখা, তুমি মনে করতে পারো যে স্যার এটার আগে তো মাইনাস ছিল, এখানে কেন প্লাস দিলে? কারণ ওরা সব আরেক জাতীয়, আরেকটাই, এই জন্য ওদেরকেও আমি আবার প্লাস দিয়ে রেখেছি। হ্যাঁ দুইটা আলাদা আলাদা বস্তা, স্যার যে প্লাস গুলো একটা বস্তার ভিতরে রেখেছি আর মাইনাস গুলো আর একটা বস্তার ভিতরে, তো মাইনাস গুলো যখন আমি রাখছি ওরা একসাথে যোগ হয়ে যাচ্ছে না? হ্যাঁ বলো, এই জন্য ওখানে প্লাস দিয়েছি, ওরা তো একসাথে যোগ হয়ে যাচ্ছে, এরপর দুইটা আলাদা বস্তা রেখেছি, যে এটার ভিতরে প্লাসটা রাখলাম, তারপর আবার প্লাসটা রাখলাম, তারপর আবার প্লাসটা রাখলাম, মুখ বন্ধ করে দিলাম। এবার এই পাশে আমি এবার মাইনাসের জন্য মাইনাসটা রাখলাম, আবার মাইনাসের জন্য ওটা তার প্লাস হয়ে গেল। এইবার এই তিনটার যোগটা কিভাবে, এটা দেখো তুমি এখানে প্লাসটা শিখে যাবে, কিভাবে প্লাসটা শিখে যাবা। আমরা যখন এখানে করব, আমি একটু রাফটা আগে করে নিই, রাফটা করা বোঝার জন্য। এই 1.95 এখানে দেখো 35 লিখবো এই জায়গায়, কারণ 35 একটা পূর্ণ সংখ্যা, 35 এর সাথে কোনো ডেসিমাল নাই, আছে বলো তো? না ডেসিমাল নাই, না থাকার কারণে ধরে নিতে হবে 35 এর পরে আছে ডেসিমাল। যখন কোনো সংখ্যায় ডেসিমাল নাই তখন অবশ্যই মনে করবা তারপরেই ডেসিমালটা আছে, অবশ্যই এটা মনে করতে হবে, না মনে করলে হবে না, দরকার নাই আপাতত। আমরা জিরো এখানে দিলাম, ওটা ডেসিমাল দিয়ে জিরো দিলাম, 1 কোটি দিলাম, না দিলাম সমস্যা নেই, দিলে সমস্যা নেই, হ্যাঁ কাটি একই ভাবে। আচ্ছা এরপরে কি আছে দেখো তো, এরপরে দেখো 82.7। আচ্ছা এই জায়গাটি একটা জিনিস কি খেয়াল করেছো, ঠিক থেকে খেয়াল করেছো, দেখো তো এই যে ডেসিমাল গুলো দিয়েছি, এই ডেসিমালটা একই লাইন বরাবর প্রত্যেকটা নিচে 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 ডেসিমালটা, ডেসিমাল সরাই সরাই লেখা যাবে,
সংখ্যা এখানে ডেসিমাল সরে গেল না, আর ডেসিমাল লেখার পরে আগের কিন্তু সংখ্যাও শেষ করা যাবে না। এবার আমি এখানে প্লাস করলে কত ভালো হতো, এখানে 5 আর 16 5, এখানে 9 আর 7 কত 16 6, হাতে 1 আছে না, সে 1 এর সাথে যোগ হবে। তাহলে 2 আর 3 5 আর 3 8 8 আর 1 9, হাতে কিছু নাই কি 78। তাহলে আমি এখানে পেলাম এই তিনটা যোগ করে দিলাম 119.65। তাহলে তোমাকে যদি আলাদা এরকম তিনটা যোগ করতে দিত, ধরো, তাহলে তুমি যোগটা করতে পারতে। তাহলে এই একই অঙ্কের ভিতরে আমরা যোগ সব শিখে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমরা এই অঙ্কটা বেছে দিলাম। এটার একটা নাম আছে, এটার নাম কি জানো? এটার নাম হলো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন করা হয়, কি বুঝেছো? হ্যাঁ, আচ্ছা, এবার এখানে মাইনাস সাইন। তাহলে বলতো কি থেকে এখন এই দুটো কি করব? এই দুটো কি মাইনাস করব না প্লাস করব? হ্যাঁ, প্লাস, কারণ দুটো ব্র্যাকেটে আছে। আচ্ছা, প্লাস করার সময় এখানে কোথায় লিখব? ধরো এখানে, এই জায়গাটা, হ্যাঁ, এখানে 1.823। আর দেখো 35 কোথায় লিখব? এই 35টা কোথায় লিখব? এই ডেসিমালের এখানে ডেসিমালটা বসাই দিছি। তাহলে আমি বলো 35 কোথায় লিখব? ভেরি গুড, পয়েন্টের আগে 35। হ্যাঁ, আর পরে কোথায় লিখবো? এখানে 55। এই যে এই 5টা কিন্তু তুমি এই 5টা কিন্তু এটা নিচে লিখতে পারো। আবার দেখো, এই দেখো চোখটা কোন দিকে গেছে। এই 5টা তুমি এটা নিচে লিখতে পারো না। এখানে পয়েন্টের পরে প্রথম যে দুইটা, সেই প্রথম দুইটার সাথে মিলবে। ঠিক আছে, প্রথমটা মিলবে। এবার তাহলে আমি এখন কি করে দিচ্ছি? এটা যদি প্লাস করি তাহলে 3, তাহলে 5 আর 2 7, 8 5 কত 13, 3 হাতে 1, এখানে হচ্ছে 6 আর এখানে 3, তাহলে কত হচ্ছে 36.373। এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমি ওইটা থেকে এটা মাইনাস করব। কিভাবে মাইনাস করব? দেখো, এই 36টা কোথায় দেবো বলো? এই 36, এই যে এখানে দেখো 36। আমি এই জন্য কিন্তু এটা মুছে নিই, আমি জানি এটা আমার কাজে লাগবে, এই জন্য এটা মুছে নিই। তাহলে এখানে 36, এখানে পয়েন্ট, এখানে কত লিখবো? 3 7। এই 3টা বাইরে চলে যাচ্ছে, আমি একটু বুঝে দিলাম। এই 3টা বাইরে চলে যাচ্ছে, ওই 3 কিন্তু দেখেছো, কারণ এখানে কয়টা সংখ্যা ছিল? 2টা, কিন্তু এখানে 3টা, এই জন্য 3 বাইরে চলে গেছে। আর এটা সাবট্রাকশন না? সাবট্রাকশন করার সময় তোমাকে অবশ্যই এখানে একটা 0 দিয়ে নিতে হবে। যদি 0 দিয়ে না নাও তাহলে পুরো অঙ্কটাই তোমাকে কেটে দেবে। সাবট্রাকশনের সময় অবশ্যই এখানে তোমাকে কি করতে হবে? 0 দিতে হবে। তুমি শুনতেছো? তোমাকে কিন্তু বিশাল চিন্তা। আমি তো আগে একটু যখন রিজিয়ার পড়াতাম মনে হতো ভালো মনে করতাম, তারপর এখন আমরা মাইনাস করি। তাহলে বলো 10 থেকে 3 গেলে কত? 7, হাতে 7 আর 8, 8 এর পরে 57, আবার 7 হয়, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 6 গেলে 2। এখন কিন্তু হাতে কিছু না। হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট 9 থেকে 6 গেলে 3, তাহলে 3 থেকে 11 কত? 8। এই কিন্তু এইবার হাতে 1 আছে, সেই 1 এর সাথে চলে যায়, দরকার নেই। হ্যাঁ, তাহলে এখন আমি এইটা ইকুয়াল টু, এখানে না মুছলে আমার খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা মুছে তাহলে মনে রাখবো আমাদের কত হলো? আমাদের এখানে হলো 83 সমান সমান 83.277। কি বুঝেছো? দুইটা ভিডিও আমি একসাথে করবো না, দুইটাই আলাদা আলাদা। আপনার দুটো বড় বড় ভিডিও একসাথে করলেই হবে। ঠিক আছে, দুইটা আমি আলাদা আলাদা পাঠিয়ে দেবো। তাহলে আপাতত এবার আমি ভিডিওটা বন্ধ করি, করার পরে ভিডিও শুরু হচ্ছে। ঠিক আছে, স্পর্শ বসে 16.873 এবার হয়েছে 16.873 থেকে ভাগ করুন 1.3
এই কই দেখি দাও এই দাও আচ্ছা এবার দেখো আমরা একটু ডিভিশনে যাই দেখো ডিভিশন প্রথমে যদি বলা হয় যে ডিভিশন খুবই সোজা আমি অনেকদিন ধরে তোমাদের ডেসিমালের ডিভিশনটা করাবো বলে আমরা অপেক্ষা করছি ঠিক আছে ঠিক আছে এবার দেখো ডেসিমালের ডিভিশনটা কিভাবে করতে হয় প্রথমে কথা হচ্ছে যে তোমাকে যদি এইভাবে ডিভিশনগুলো দিয়ে দেয় হ্যাঁ আমরা এখানে লিখি যে ডেসিমাল অফ ডিভিশন বা ডিভিশন অফ ডেসিমাল কথা বলবো না সব কিন্তু ভিডিও হচ্ছে ঠিক আছে ডেসিমাল এই ডেসিমালের এটা করাবো বলে আমি ভিডিওটা দিয়েছি আর আমি যখন খুব মেইন ক্লাসগুলো করি তখন এই ভিডিওটা করব আচ্ছা তো এখন দেখো ধরো তোমাকে একটা অঙ্ক দিয়ে দিল যে 563.4 ডিভাইডেড 10 এটা একটা অঙ্ক দিয়ে দিল প্রথমে আমরা 10 100 1000 দিয়ে ডেসিমাল করা শিখি প্রথমে এগুলো শিখি আগে থেকে তুলে আচ্ছা এই 10 এখানে কয়টা জিরো আছে বলো তো যদি 1 এখানে থাকে যদি 1 থাকে লাভিক শোনো এদিকে শোনো যদি 1 থাকে 1 এর পরে যদি একটা জিরো থাকে তাহলে এই ডেসিমাল একটা বাম দিকে এই পাশে সরে আসবে তার মানে আমরা এই মনে করো এটা জিরো এটা জিরোর ভাগ তাহলে ডেসিমালটা এদিকে তার মানে 56.34 হবে বলো এই কথাটা একটু বুঝবেন না এই একটা জিরো আছে বলে এই ডেসিমালটা এই পাশ থেকে এই পাশের একটা করে এখন দেখো হ্যাঁ যদি বলে এরকম এই অঙ্কটা যদি বলে 563.4 ডিভাইডেড এখানে 1000 দেওয়া আছে 1000 তাহলে দেখো এখানে কয়টা জিরো আছে তাহলে এই যে ডেসিমাল আছে তার থেকে তিন ঘর 1 2 3 তার মানে आंसर হবে 0.5634 এই জিরোটা কি বলতে পারে যে কেন দিয়েছি এটা কোনো ব্যাপার না কিন্তু ডেসিমালটা কিন্তু তিনটা করে এই পাশে সরে এসেছে বুঝতে পেরেছো কত ইজি হ্যাঁ যে যদি এখন তোমাকে যদি যে কোনো সংখ্যা এখন এখানে মনে করো কোনো ডেসিমাল নাই এরকম আছে 9325 ডিভাইডেড 100 তোমাকে বলবো তুমি ডেসিমালে ভাগ করো তাহলে বলো এখানে কয়টা জিরো আছে 532 কয়টা জিরো আছে তাহলে এই দুইটা ঘর লাগে ডেসিমাল হবে তোমাকে সবসময় মনে করতে হবে যে শেষে একটা ডেসিমাল আছে তাহলে এখানে 53.25 কি বুঝেছো হ্যাঁ আচ্ছা এবার দেখি আমি পৃথিকার কাছে ধরি দেখো 98.27 ডিভাইডেড 100 আর কেউ বলবে না তুমি এটা শুধু খাতায় আচ্ছা সবাই খাতায় এটার অ্যানসারটা লিখো দেখি আমাকে দাও দেখি এখানে 98.27 কয়টা জিরো আছে তাহলে কয়টা আগে ডেসিমাল করবে এখান থেকে এদিকে দুটো সরে আসবে হ্যাঁ তাহলে এখন বলো স্যার মান আমাকে আরেকটা দেন কাটো এটা ডেসিমাল এখানে চলে আসবে বুঝলি দেখেছি তো এই যে এখানে ডেসিমাল রয়েছে তাহলে এই দুটো জিরোর জন্য এই ডেসিমালটা এই দিকে দুইবার চলে আসবে কেন এই যে এখানে ডেসিমাল এই 1 2 এই যে 1 দুইয়ের ঘরে এখানে চলে আসবে এবার একদম পুরো মানে খাওয়াই দিলাম এরপর যদি মনে না রাখো তাহলে দেখো হ্যাঁ তাহলে এখন এটা আমি বোঝানোর জন্য আমি তোমাদেরকে করলাম এই যদি 100 100 1000 দিয়ে যদি তোমাকে ভাগ করতে বলে আশা করি তোমরা এটা পাবা তোমাদের এইভাবে ভাগ করে নেওয়ার দরকার নাই যে 100 দিয়ে তুমি 98.27 এটা যদি ডিভিশন করো অনেক সমস্যা অনেক বড় একটা অঙ্ক হবে অনেক বড় অঙ্ক ঝামেলা হবে তোমাকে দুইটা জিরো আছে তো দুইটা জিরোর জন্য তুমি দুইটা করে এই পাশে নিয়ে আসবে কি তাহলে বুঝতে পেরেছো এটা একেবারে সোজা জিনিস না
হ্যাঁ, এইভাবে যদি নিয়মটা যদি আমরা শিখে যাই তাহলে তো আমাদের এখানে মধ্যে আমি ক্লাস 1 এর ঠিক আছে। আচ্ছা আমি ভুলে যাই এইটা কোথায় রাখলাম, মশার নাটকটা কোথায় রাখলাম, মশার জিনিসটা বারবার ভুলে যাই। এখানে একটা রেখেছি নাকি, দেখো তো নিচে পড়েছে না তো একটা এখানে। ওকে আচ্ছা এবার এবার দেখো আমরা আরেকটা জিনিস বুঝি, ঠিক আছে খেয়াল করো, এইটা সোজা। এবার এদিকে দেখো, এবার যদি এরকম যদি হয়, ধরো 8.9 ডিভাইডেড এইটা এরকম আছে। দাঁড়া চুপ, এবার চুপ, এবার ইনায়া উঠে আসবে, ইনায়া উঠে আসবে দেখি। যে পারে না তাকে তো আমাকে একটু বেশি করে শেখাইতে হবে, তাকে একটু বেশি কষ্ট করতে হবে। কেন মারবে না, দেখো তো দেখি, দাও কেউ না দেখি ওই কোথায় দেখতে পাচ্ছি না। দাও কথা বলো না। বলো, দেখো আমি তুমি ঠিক করে কি করবো বলো, এখানে কয়টা ছিল? দেখতে পাচ্ছি না বল, আগে মুখে বলো না, এখানে কয়টা ছিল? চারটা ছিল। তাহলে এইটা দিয়ে আসবে, এটা কাউন্ট হবে না। এখান থেকে এটা তো ডেসিমালের পরে, এটা কাউন্ট হবে না। এখান থেকে তাহলে চারটা। আর তুমি যদি মনে মনে 8 এক ধরো, তাহলে 2 3 4 এই এর পরে এবার তুমি এখানে 9টা বসায় দাও। আগে তুমি এটা চারটা করে দাও। কি বুঝেছো? হ্যাঁ যাও। তো এইভাবে এখানে দেখা যাচ্ছে যে ডেসিমালটা একটু বড় করে দিবা যাতে স্যাররা বুঝতে পারে। হ্যাঁ তো এখন এই জায়গায় চারটা ছিল, এখানে চারটা ছিল, তাই না? হ্যাঁ ঠিক না, এখানে কয়টা ছিল? চারটা ছিল। তাহলে এখান থেকে তুমি পেন্সিল দিয়ে একটা কাজ করবে। পেন্সিল দিয়ে তোমার পরীক্ষায় যদি আসে, তুমি এখান থেকে 1টা 2টা 3টা 4টা পয়েন্ট দিয়ে তুমি আনসারটা লিখে, লেখার পরে এখানে তো 9 দিবা, তারপর তুমি পেন্সিল দিয়ে আমরা বসে দিলাম, কোনো সমস্যা নেই। পেন্সিল দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু ঠিক আছে, তাহলে বলো তো ডেসিমালের এরকম যদি ভাগ থাকে তোমরা সবাই পারবা না পারবা না? পারবা? হ্যাঁ আচ্ছা এবার দেখো আমি আরেকটা জিনিস একটু শেখাই। কোথায় যে খেলায় আবার আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এই কথা বলো না, এবার দেখো ধরো এরকম আছে। হ্যাঁ ধরো একটা অঙ্ক 6 5 9 decimal 2 divided 8000। এবার কিন্তু 1000, এবার কিন্তু 8000। তাহলে দেখো আমাদের ব্রেনটা আমরা কিভাবে এখানে চেষ্টা করব। হ্যাঁ 8000 আছে, তো 8000 যদি থাকে, আচ্ছা এইটা আমি এখানে একটু শর্টকাট মনে রাখবো, এখানে একটু লিখে রাখছি। ডিভিডেন্ড বড় বা ডিভিডেন্ড এই যেখানে আছে লুকায় একটা মানে কি করে আছে, লুকায় আছে। এখন এখানে দেখো খেয়াল করে এটা 8000। আচ্ছা এই অঙ্কগুলো যদি 1000 না হয়, তো আমরা এই অঙ্কগুলো একটু এরকম লিখে দেব, 6 5 9 1 2 নিচে 8। এটা লিখে, আচ্ছা লিখে নেওয়ার পরে দেখো আমি কিন্তু 8000 কে ভাগ করতে পারি। এটা 8 কেন এখানে দিয়ে আমি ভাগ করব, আমরা শিখবো সেই নিয়মটা শিখবো। এখানে আমরা অন্যরকম করে শেখার চেষ্টা করছি। লাভই তুমি বুঝতে পারতেছো? বুঝতে না পারলে আমার এই অঙ্কগুলো বোঝানোর জন্য শুধু স্টুডেন্ট আমার কাছে পড়তে আসে, স্যার এই অঙ্কগুলো আপনি কোথা থেকে এই নিয়মগুলো শিখেছেন, এটা এভাবে করা যায়। দেখো আমরা এইভাবে এটাকে করব 6 5 9 ডেসিমাল 2 নিচে আমরা 8 মাল্টিপ্লাই 1000 আমরা ভেঙে 80,000 কে 8 মাল্টিপ্লাই 1000 পারি না? আচ্ছা এইবার দেখো
এই 1000 এর এখানে বলুন তো কয়টা ডেসিমাল আছে? তাকাও দিকে তাকাও, কয়টা ডেসিমাল আছে? তাহলে মনে করো এখানে এটা না। তাহলে আমি এই তিনটা জিরোর জন্য আমি এই ডেসিমালটা তিনটা করে এই পাশে নিয়ে আসতে পারি। তার আমি লিখতে পারি 0.6592 আর নিচে এখন কিন্তু এটা কিন্তু আমি লিখবো না। কেন লিখবো না? কারণ ওইটা দিয়ে ভাগ করলে যা হয় সেটা লিখে ফেলেছে। 1000 দিয়ে ভাগ করে এই যে তিনটা জিরো দিয়ে ভাগ করে ডেসিমালটা যে এখানে আসে সেটা লিখে ফেলেছি। এখন আমার ডেসিমালটা এখানে আছে, এই জায়গায় ডেসিমালটা কি বুঝতে পেরেছো? এই নিয়মটা এই দাবিকে এটা একটু বুঝতে পেরেছো? সুদয় বুঝতে পেরেছো যে এখানে কি করলাম? আমি 8000 কে 8 মাল্টিপ্লাই 1000 করেছি, করার পরে তারপরে এইবার আমি 8 দিয়ে এটাকে ডেসিমাল 6592 এটাকে ভাগ করব। এটাকে তো আর ভাগ করা যায় না। হ্যাঁ, এখন দেখো এই ডেসিমালটাকে আগে আমি এই পাশে সরাই দিলাম। ডেসিমাল আছে, প্রথমেই তো ডেসিমাল আছে, ডেসিমালটাকে বাধা, ওটা একটা ব্যারিকেড, আমি ওর শেষে সরাই দিলাম। আচ্ছা, এইবার তুমি একবারে ডেসিমালের পরে কখনো একবারে কোনোদিন দুই ঘর দিতে পারবে না। ইউ ক্যান নেভার টেক টু ডিজিটস আফটার ডেসিমাল। কোনোদিন দিতে পারবে না, এটা মনে রাখবে, আজকে বলে দিলাম। ডেসিমালের পরে এক ঘরের বেশি কখনোই নেওয়া যায় না। তাহলে প্রথমে তোমাকে 6 নিতে হবে। তাহলে বলো তো 6 এর ভিতরে 8 কতবার যায়? 0 বার যায়। 0 8 যাচ্ছে। এবার এখানে নামলো 6। এইবার আমি একটা নামাবো। তুমি একবারে যে 65 নিবে, 65 নিয়ে তুমি লিখবে 8 8 যা 64। না, করা যাবে না, জীবনেও করা যাবে না, জীবনেও করা যাবে না, এক ঘরের বেশি নেওয়া যাবে না। কি বুঝতেছো না? বুঝতেছো না? ঠিক আছে তো? এদিকে মন আছে? হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা কি লিখতে পারি? এবার 8 8 যা 64 নামলো 1, এবার নামলো 9 19। তাহলে বলো 8 2 যা 16 নামলো 9 10 11 12 16 17 19 3 আর এখানে আছে 32। তাহলে কতবার যাচ্ছে? 4 8 32। তাহলে অ্যানসার আমরা এখানে কত লিখতে পারি? অ্যানসার আমরা লিখতে পারি 0.0824। স্যার যখন মানে আমরা এই অন্য অঙ্কটা আছে যখন আমরা এই তখন রিমাইন্ডার কিন্তু থাকে না, রিমাইন্ডার আঁকা যাবে না, অসংখ্য জিরো থেকে আবার। হ্যাঁ, সেটা তো আমরা করেছি। ডেসিমালের অঙ্কে কখনো রিমাইন্ডার রাখা যাবে না, মনে রাখবা। যে পর্যন্ত হোক না কেন আমাকে মিলাই ছাড়তে হবে। ডেসিমালের অঙ্কে কখনো আমরা জিরো রাখতে পারবো না, রিমাইন্ডার আসবে। কি বোঝা গেছে কথাটা? আচ্ছা, তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, আমি এবার তোমাদের একটা এইরকম অঙ্ক দিচ্ছি, দেখি তো কেমন পারো। আচ্ছা, আমাকে বলো, কৃত্তিকা, লাভি, বাইনায়া, বলো আরো একটা বুঝিয়ে দেবো নাকি আরেকটা বুঝিয়ে দিব? তারপরে পারবে তো? আচ্ছা, তারপরে যদি না পারো তাহলে বলো কয়টা বাদ দিব? আমি 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 আরেকটা তোমাদের কথা মতো আরেকটা বুঝিয়ে দিচ্ছি। আরেকটা বুঝিয়ে দেওয়ার পরে যদি না পারো তাহলে হাতে যে কটা আম্বা আছে সেই কটা পাবো। দেখো, আমি তো তাও বড় অঙ্কগুলো তোমাদের শেখাই। ধরো এরকম রয়েছে, এই অঙ্কটা এখানে 11 নাম্বার, এটা কিন্তু ক্লাস 5 এর বই। এই দেখো, ম্যাথ দেখে ক্লাস 5। এটা এজি চার্জে বা এমজি চার্জ শুধু না, এটা হচ্ছে মোটামুটি ভাবে ভারতবর্ষের শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে হ্যাঁ হ্যাঁ পড়া যায়। আচ্ছা, এখন দেখো এখানে এটা হচ্ছে 4 4 2 4 4 2 4 ডেসিমাল 25 ডিভাইডেড 5000। এটা 4 2 4 ডেসিমাল 25 ডিভাইডেড 5000। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো এবার ফার্স্টে আমাদের কাজ কি? ফার্স্টে কাজ আপডাউন করে লেখা, উপরে নিচে লেখা বলেছে না? তাহলে 4 5 4 2 4.25 নিচে হচ্ছে 5000। ওকে, এইবার আমার একটা কাজ, 5000 কে আমি কি করব? যে 5 মাল্টিপ্লাই 1000, 5 মাল্টিপ্লাই 1000, তাই না? আচ্ছা, লেখার পরে এখানে যা আছে তা লিখো 424.25। আচ্ছা, এবার দেখো
এবার বলো তো এখানে কয়টা জিরো আছে? আরে 3টা জিরো যদি থাকে এই ডেসিমালটা কত ঘরে এখানে চলে আসবে? তাহলে কোথা থেকে শুরু হবে? আচ্ছা প্রথমে আমরা এখানে জিরো দিল না, 0.42425। নিচে এবার কি হবে বলো, নিচে কি হবে? নিচে শুধু 5, কারণ ওই ডেসিমালটা যখনই সরালাম তখন আমার 1000 দিয়ে ভাগ করা হয়ে গেল। বুঝলি কথাটা? হ্যাঁ, ভাগ করা হয়ে গেল। আচ্ছা এবার আমরা 5 দিয়ে ভাগ, 5 দিয়ে যদি এখানে 0.42425, এবার বলো এই ডেসিমালটা কোন পাশে নিয়ে যেতে হবে? লাভি তুমি তুলছো না বা বুঝতে চেষ্টা করছো না, এই ডেসিমালটা কোন পাশে নিয়ে যেতে হবে? এখানে নিয়ে যেতে হবে। এখন বলো কয়টা ডিজিট ধরবো? একটা। বলো তো 5 কি 4 এর ভিতরে যায়? তাহলে 5 0 যা, এই ঘরটা কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে, না হলে অঙ্ক ভুল। 5 0 যায়, একবার যায় না, একবার গেলে 5 1 5 বড় হয়ে যায়, 5 0 যায় 0। এবার সাবট্রাক্ট করে এখানে নামলাম 4, এখানে নামলাম 2। এখন বলো কত? 5 8 যা 40, তাহলে এখানে নাম্বার 2, এবার এখানে নাম্বার 4, আবার শেষ পর্যন্ত মনে যাবে না ওখানে। আচ্ছা 5 4 যা 20, নামলো 4, এবার এখানে নামলো 2, আবার 5 8 যা 40, এবার নামলো এখানে 2, নামলো 5 5 5 যা 25। দেখেছো এত বড় একটা অঙ্ক, যে ডিভিশনটা কিন্তু জটিল ছিল। তোমাদের এই ডিভিশনগুলো যদি তোমার ক্লাস 6 আমার কাছে যারা পড়েছে ওদের বাদ দিয়ে ক্লাস 6 7 বা 7 8 এর ভাইয়াদেরকে যদি দাও তাহলে পারবে না। যারা আমার কাছে পড়েছে তারা ছাড়া বাকি যেখান থেকে শেখার সাথে পারবে না, ঝামেলা করবো আমি। তাহলে এখন এখানে বলতে অ্যানসারটা আমি কত লিখতে পারি? তাহলে অ্যানসার এখানে লিখতে পারি, হ্যাঁ আগে একটা জিরো দিয়ে নিই। এবার ডেসিমাল 0.8485। আমরা শুধু এই ডেসিমালটা শেখার পরে আমি আবার রিভিশন করব, আমরা প্রত্যেকে রিভিশন করব, ঠিক আছে? আজ তোমাদের প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। আমি এবার একটা দিচ্ছি, এই একটা দিয়ে এখানে খুব সহজ একটা দিচ্ছি, ঠিক আছে? খুব সহজ, প্রথমে খুব সহজ একটা দিচ্ছি। এটা হচ্ছে 10 নম্বর, 39.33 ডিভাইডেড 9। এটা আমি এখন এটা বন্ধ করে দিই। হ্যাঁ শেষ পর্যন্ত তো এসেছে, বাহ ভেরি গুড।